দেখুন একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না, আর এই নুডলসগুলো কিন্তু ছেড়েও যাচ্ছে না। কতটা সুন্দর লাগছে দেখুন, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তৈরি করা খুব সহজ, আর ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। আলু আর নুডলস দিয়ে একটা দারুণ রেসিপি, যেটা সন্ধ্যের সময় চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। রেসিপিটা পুরোটা দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি কি কি নিয়েছি বলে দেব। লাগছে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, শুকনো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ গরম মশলা, 1 চামচ চাট মশলা, লবণ, এখানে নিয়েছি চালের গুঁড়ি, যে কোনো চালের গুঁড়ি নিতে পারেন, আর 2 প্যাকেট নুডলসের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি টমেটো সস। নুডলসের প্যাকেট দুটো আমি এই বেলনি দিয়ে প্রথমে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব এইভাবে। ভাঙছি এগুলো একটু হাতে করে ভেঙে নিতে হবে। যেগুলো গুঁড়ো গুঁড়ো হয়নি সেগুলো একটু হাতে করে এভাবে ভেঙে নিচ্ছি। মাঝারি মাপের 3টে আলু নিয়েছি। এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আলুগুলো ভালো করে মেখে নেব। আলুগুলো মেখে নেওয়ার আগে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে মাখাটা খুব ভালো হবে। শুধু হাতেও এভাবে মেখে নিতে পারেন। আলু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা। যদি আদা রসুন বাটা না খেতে চান তাহলে না দিলেও চলবে। স্বাদ মতো লবণ, গরম মশলা আর চাট মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কুচি। আর এর সাথে যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয় সেজন্য আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমি এখানে 5 চামচ মতো চালের গুঁড়ি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেব। আর সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর যদি চালের গুঁড়ি না দিতে চান তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবারে আমি এক এক করে শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার আগে একটু হাতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। যে কোনো রকম শেপ আপনারা নিজেদের মতন করে দিয়ে নেবেন। এরকম লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল বা যে কোনো রকম শেপ দিয়ে নিতে পারেন। সবগুলোকে আমি ভালো করে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 4 চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। একটা বড় থালায় নিয়ে নিচ্ছি আমি ময়দাটা। এবারে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার আগে আমি যে নুডলসের যে মশলাটা ছিল সেটা এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা গুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আলু দিয়ে শেপ দিয়ে রেখেছিলাম সেটা। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে সরাসরি আমি এই নুডলসগুলো যেগুলো ভেঙে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলো ঠিক এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে।
একটা তৈরি করে নিয়েছি, আর দেখুন এটা দেখতে ঠিক কিরকম লাগছে। ঠিক এরকম হবে, বাকিগুলোকেও এইভাবে তৈরি করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবারে ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, ভাজার জন্য এক এক করে দিয়ে দিচ্ছি। একদম লাল লাল করে আর মুচমুচে করে ভেজে নিয়েছি। একবার দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে দেখুন। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন, খুব কম সময় লাগে বানাতে। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে আর মজা করে খাবে। আর রমজান মাসে ইফতারের সময়ও কিন্তু সন্ধ্যাবেলা এরকম ভাবে তৈরি করে আপনারা সবাই মিলে খেতে পারবেন। দেখুন একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না, আর এই নুডলসগুলো কিন্তু ছেড়েও যাচ্ছে না। কোটিংটা কিন্তু এরকমই সুন্দর করে আপনারাও করবেন, তাহলে আপনাদেরও কিন্তু এই ভাজাগুলো একদম ঠিকঠাক হবে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর মুচমুচে হবে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলোই দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আর সবগুলো আমার ভাজা হয়েও গেছে। তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কি করে এটা বানালাম। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির সকলে খুব আনন্দ করে খাবে। আর এরকম যদি আরো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।